আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপের বিভিন্ন দেশে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফ্রান্সের বোর্দোর কাছাকাছি পৌঁছে গেছে আগুন, আর স্পেনে নতুন নতুন এলাকায় জারি রয়েছে নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ। ইতালি ও গ্রিস সহ কয়েকটি দেশও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তীব্র গরম ও দমকা হাওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, জ্বলছে বন, পাহাড়, কৃষিজমি। আকাশ থেকে একের পর এক পানি ফেলছে বিমান। আগুন ঠেকাতে লড়ছেন শত শত দমকল কর্মী। কিন্তু প্রবল বাতাসে মুহূর্তেই নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক শহর বোর্দের মাত্র 15 কিলোমিটার দূরে পৌঁছে গেছে দাবানল। পরিস্থিতি পর্যালোচনায় সোমবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অগ্নি নির্বাপন বাহিনী বলছে, আগুনের গতিপথ প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। এখন পর্যন্ত শুধু ফ্রান্সেই পুড়ে গেছে প্রায় 98,000 হেক্টর এলাকা। বোর্দো ও আশেপাশের অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000-এর বেশি মানুষ। এদিকে নতুন তাপপ্রবাহে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্সের আবহাওয়া বিভাগ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একই চিত্র স্পেনেও। মাদ্রিদের পশ্চিমে আভিলা ও পূর্বাঞ্চলের কাস্তেলোনে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির সেনাবাহিনী, দমকল কর্মী এবং স্বেচ্ছাসেবীরা। গ্রিস, ইতালি, পর্তুগাল ও তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কর্মসূচির আওতায় পাঠিয়েছে অগ্নি নির্বাপন বিমান ও জনবল। স্পেনে এবছর এরই মধ্যে 1.5 লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। শুধু কাস্তেলোনে 4,300 হেক্টরের বেশি বনভূমি ধ্বংস হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে প্রায় 90,000 মানুষকে। ইতালির গার্গানো উপদ্বীপেও দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন এলাকা। শত শত পর্যটককে নৌকা ও বাসে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্স প্রথমবারের মতো বিশাল সামরিক পরিবহন বিমান A400M ব্যবহার করছে আগুনের বিস্তার ঠেকাতে। আকাশ থেকে বিশাল অগ্নিনিরোধক রাসায়নিক ছিটিয়ে আগুনের গতিপথ থামানোর চেষ্টা চলছে। কিন্তু ইউরোপ জুড়ে দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ আর শক্তিশালী বাতাসের কারণে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। ঋতু সাহা, চ্যানেল 24।